Christmas to all. দিনটা ছিল 25 ডিসেম্বর, বড়দিন। আমাদের সকলের জন্য ভীষণই একটা জনপ্রিয় দিন। বড়দিন মানে ক্রিসমাস। সারাদিন সকাল থেকে সন্ধে অবধি আমরা ঘুরেছি। তো বিকেলের দিকে আমরা চলে গেছিলাম বাঙালির প্রধান আকর্ষণ ময়দানে। দেখো, ময়দানে এই বিকেল টাইমটা শীতকালে দারুণ লাগে, আর আমি তো বেশ এনজয় করছিলাম। কয়েকটা সিনেম্যাটিক শর্টস তোমাদের সঙ্গে তুলে ধরলাম, খুব সুন্দর লাগছিল। আর দেখো, ময়দান যেতে যেতে এই ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিল অনেকগুলো আর্মি। আসলে এই শীতকালে ডিসেম্বরের দিকে হেলিকপ্টার, তারপর আর্মিদের ট্রেনিং এসব হয়ে থাকে, আমরা প্রায় দেখে থাকি। যতবারই আমরা ময়দানে আসি বিকেলবেলায়, সন্ধ্যের দিকে বলো বা বিকেলের দিকে বলো, পরিবেশটা একটা আলাদাই লাগে। তো দেখো, এখানে আমি ভীষণ এনজয় করছি। তো তোমাদের সঙ্গে একটু ক্লিপস শেয়ার করলাম ময়দানের। ডিসেম্বরের ময়দানটা দেখো কি সুন্দর লাগছে। আর এই সময় অনেকেই কিন্তু পিকনিক করে। তো আমরাও সারাদিন সকাল থেকে একটু বাইরে ঘুরে টুরে এখানে চলে আসলাম। আড্ডা দিতে চলে এসেছিলো আমাদের হাতে গরম গরম কফি। তো কফি খেতে খেতে আমরা পুরো সিনারিটা এনজয় করছিলাম। তোমরা দেখো, বিকেলের ভিউটা ময়দানের দ্য বেস্ট ভিউ। তোমরা যখনই ময়দানে আসবে প্লিজ শীতকালের দিকে আসবে আর বিকেলে আসবে। তারপরেই আমরা ওখান থেকে চলে গেছিলাম সোজা হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিটের দিকে, যেটা হচ্ছে মেন আকর্ষণ। এই শীতকালে 25 ডিসেম্বর টু 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি পুরোটাই লাইটিংয়ের জন্য পার্ক স্ট্রিটটা সেজে থাকে। আর তোমরা দেখো কি সুন্দর লাইটিং। এই লাইটিংগুলোই তো দেখতে সবাই পার্ক স্ট্রিটে এত ভিড় করেছে। তো এই দেখো, বিড়লা প্ল্যানেটোরিয়ামেও ভীষণ লাইন পড়েছে। আর যেতে যেতে আমরা রাস্তার মধ্যে এই এত সুন্দর একজন পেইন্টারকে দেখি। দেখো, স্ট্রিটের মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পেন্টিং হয়ে থাকে। মানে মানুষের কত প্রতিভা থাকলে এরকম হয়। হেল্প মি বলে একটা আঁকা ছিল, যেখানে এই নির্ভয়া মানে মৌমিতা, যার এরকম রেপ কেস হলো, মেয়েদের যা হচ্ছে আর কি করাপশান, তো সেই বিরুদ্ধে একটা আঁকা এরা এঁকেছে। কত সুন্দর দেখো এদের প্রতিভা। এগুলোই আমরা তুলে ধরতে পারি না, অনেকের চোখে পড়ে না, বাট আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আমার স্পেশালি ভীষণ ভালো লেগেছে। তারপরে রাস্তাতেই দাঁড়িয়েছিল হচ্ছে জ্যান্ত সান্টা ক্লজ। বাচ্চাদের ভীষণ ভালো লাগছিল, আর অনেকেই এর সাথে দাঁড়িয়ে ছবি তুলছিল বা ভিডিও করছিল। আমি চুপি চুপি একটা ক্লিপ নিয়ে নিয়েছি, কারণ এখানে এদের সাথে ছবি তুললেই 50 টাকা 60 টাকা করে নিচ্ছে। তবে এখানে আমি টাকা দিইনি, টাইম ওয়েস্ট না করে ওখান থেকে আবার চলে গেছি। আর এই যে তোমরা হেয়ার ব্যান্ডটা দেখছো, কি কিউট না, একটা হোয়াইট কালারের। এটা কিন্তু লাইটিংও হয়। এটা ওই 100 টাকা মতো নিয়েছিল, আমি বার্গেন করে 50-এ পেয়ে গেছি। চার্চ থেকে ঘুরে আমরা চলে গেছিলাম সোজা পার্ক স্ট্রিটের দিকে। আর যা ভিড় তোমরা কল্পনা করতে পারবে না। 25 ডিসেম্বরের সন্ধ্যেবেলাটা এত ভিড় ছিল, সেই ভিড় ঠেলে আমরা আমাদের তো চলে এসেছি অনেকদিন পরে ব্লগ নিয়ে নতুন একটা। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, বেরিয়ে পড়েছি। আমার মনে হয় কথা শোনাই যাচ্ছে না, আমার একটু ফাঁকা জায়গায় গিয়ে বলি। মারাত্মক। আর এই যে লাইটিং, এটা হেয়ার ব্যান্ডটা নিয়েছি। আরও অনেকে আছে, কেউ ক্যামেরার সামনে আসছে না, সব সামনের দিকে বন্ধুরা। যাই হোক, তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম যে চার্চে ঢুকতে দিচ্ছে না, মারাত্মক লাইন। তো বাইরে থেকে কয়েকটা ছবি তুলে নিয়েছি অ্যান্ড ভিডিও করে নিয়েছি। আর সামনে সান্টা ক্লজ ছিল, তো সান্টার সাথেও ছবি টবি তোলা হয়নি যদিও। এই যে লাইটিং, পুরো মানে পার্ক স্ট্রিট জুড়েই লাইটিং। তো মেন জায়গাটায় যাবো, ওখানে হাঁটতে হাঁটতে যেতে হবে। যাই হোক, চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। হাঁটতে হাঁটতে আমরা উল্টো দিকে চলে গেছিলাম। উল্টো দিকে বলতে, আমরা যে পার্ক স্ট্রিটের দিকে যাব, পার্ক হোটেলের দিকে, সেটা ছিল উল্টো দিকে। আর আমরা ঘুরে ঘুরে পুরো রবীন্দ্র সদন দিয়ে আবার আমরা ওই দিক থেকে ঘুরে ঘুরে। তো
যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটের দিকে। পার্ক স্ট্রিট হচ্ছে মেন রাস্তাটা আর কি, পার্ক হোটেলের সামনে। আর সেদিকে যাচ্ছি। এত ভিড় না বলতে পারবো না, এখানে গরম লেগে যাচ্ছে এত। তো তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আমাদের ক্রিসমাস আশা করি খুব ভালো কাটছে, আমরাও ভালো কাটছে আমাদের। যাই হোক, ছোটো ছোটো ক্লিপস করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে। তারপরে আমরা চলে গেছিলাম মেন যে জায়গাটা, পার্ক স্ট্রিটের রাস্তাটা, সেইখানে পার্ক হোটেলের সামনে। তো দেখো এত সুন্দর লাইটিং আর ব্যারিকেড করে দিয়েছে, জাস্ট একটুখানি ন্যারো জায়গা যেখান দিয়ে মানুষ হাঁটতে হাঁটতে যাবে। না ঠিক করে ভিডিও করতে পারছিলাম, না নিজের কোনো ভালো ছবি তুলতে পারছিলাম। মানুষ যে শান্তিভাবে লাইটিংটাও দেখবে সেটাও হবে না, এত ভিড় আর এত গরম, আমার নিজেরই ভ্লগ করতে ইচ্ছা করছিল না। যাই হোক, এতক্ষণ হেঁটে হেঁটে এসে তো ক্লান্ত হয়ে গেছিলাম, বাট ফাইনালি যখন মেন জায়গায় আসলাম লাইটিংটা দেখতে, লাইটিং দেখে কিন্তু দিল খুশ হয়ে গেছিলো, যাই বলো না কেন। যতই কষ্ট হোক যাই হোক, বাট যেটার জন্য আমরা এসছি মেন যেটা লাইটিং, তো লাইটিং দেখে সত্যিই চক্ষু সার্থক। বাট ভিড় ছিল মারাত্মক ভাই, মারাত্মক। তো এখানে আমি একটু সিনেমেটিক শটস নেওয়ার চেষ্টা করছিলাম, যদিও ভালোভাবে করা হয়নি, ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছি। তারপরে আমি এই টুপিটা পরেছি, হেয়ার ব্যান্ডটা আমি আমার বন্ধুকে দিয়ে দিয়েছিলাম। আর কারণ সান্টা ক্লজ 25 ডিসেম্বরে টুপি ছাড়া ইনকমপ্লিট, তাই আমাকে বেশ ছোট্ট ছোট্ট লেডি সান্টা ক্লজ লাগছিল। দেখো কিউট লাগছে না? আর যেতে যেতে এই সান্টা ক্লজটাকে দেখতে পেলাম, মনে হচ্ছিল আমি এক্ষুনি নিয়ে যাই আমার বোনঝির জন্য, ও দেখলে কিন্তু ভীষণ খুশি হতো। বাচ্চারা আসলে ছোটো ছোটো জিনিসগুলো আর সান্টা ক্লজ এইসব দেখে, লাইটিং দেখে ভীষণ ওরা আনন্দিত হয়ে ওঠে। আমাদের বাচ্চাটাকে নিয়ে আসলেও বেশ ভালো হতো, বাট এই ভিড়ের মধ্যে তোমরা প্লিজ একদম বাচ্চাদেরকে বাইরে এই টাইমে নিয়ে যেও না, বাচ্চারা কিন্তু টায়ার্ড হয়ে যাবে। বাচ্চারা কেন, বড়রাই ক্লান্ত হয়ে যাচ্ছে। আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, তোমরা যারা ভাবছো বাচ্চাদেরকে লাইটিং দেখাবে, প্লিজ তোমরা ঘরে বসে টিভিতে বা কম্পিউটারে দেখাও বা ফোনে দেখাও, বাট প্লিজ তোমরা বাইরে নিয়ে এসো না, বাচ্চারা একদমই সামলাতে পারবে না এই গরম আর ভিড়। যাই হোক, 31 পর্যন্ত কিন্তু এরকমই রাশ থাকবে। আমি আর যাচ্ছি না, এই পার্ক স্ট্রিট আমার যাওয়া কমপ্লিট, এবার আমি ভাই অন্য জায়গায় যাব। যাই হোক, আমরা অনেক কষ্টে উবের বুক করে চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে গড়িয়া মেট্রো স্টেশনে, যেটা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন। আর এতটা জার্নি করে খিদে পাওয়াটা তো স্বাভাবিক, আমরা কিচ্ছু খাইনি সেরকম, তাই এই ছোট্ট মোমো স্টলটে দাঁড়িয়েছিলাম, যেটা কবি নজরুল মেট্রো স্টেশনের ঠিক অপোজিটে। তো এক প্লেট মোমো নিয়েছিলাম, যেখানে থাকে 7 পিস, তো 7 পিসের দাম ছিল 50 রুপিস। আর তোমাদেরকে যে জিনিসটা দেখানো হয়নি সেটা হচ্ছে আমরা কিন্তু ময়দান যাওয়ার আগে স্ক্র্যাপ ইয়ার্ডে গেছিলাম, যেটা আছে সাউথ সিটিতে। আমরা বন্ধুরা মিলেই প্ল্যান করেছিলাম, তাই সোজা এখানে চলে এসেছিলাম। তো কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বাকি আমরা কিভাবে এনজয় করেছি ডিস্কো বার অ্যান্ড খাওয়া দাওয়া, সেগুলো আমি কিছু রুলস রেগুলেশনস অ্যান্ড কয়েকজনের মানা করাতে আমি সেই ফুটেজগুলো দিতে পারিনি, তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা তো করতেই পারি। আর স্ক্র্যাপ ইয়ার্ডটা কিন্তু ভীষণ সুন্দর, 31 কিন্তু ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে, আর সাথে অনেক বেভারেজেসও পেয়ে যাবে, যেটা আমরা জানতে পারলাম। যদি আমরা যাই 31 তাহলে তোমাদের সঙ্গে একটা ডিটেল ভিডিও শেয়ার করবো। এখানে দেখো কি সুন্দর লাইভ মিউজিক। কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাকি সমস্ত ছবি ভিডিওস পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে। আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ বাড়ি এসে আমি যখন এডিটে বসলাম, তো তখন দেখলাম যে আমার ভিডিও এন্ডই করা হয়নি। আমি ভুলেই গেছি যে কখন আমি ভিডিও এন্ড করেছি, আবার এন্ডিং যে আমাকে ব্লগ করা সেটা করতে হবে, আমি একদম আমার মাথায় ছিল না, এত সেদিন টায়ার্ড হয়ে গেছিলাম। 27 তারিখ হচ্ছে ফ্রাইডে, আর 25 আমরা বেরিয়েছিলাম ক্রিসমাসে। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, অ্যান্ড তোমাদের ক্রিসমাস কেমন কাটলো সেটাও আমাকে জানিও। বলতে গেলে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলতে গেলে আলাদা করে কিছুই বলার নেই, এক্সপিরিয়েন্স ভালোই ছিল, আমরা বেশ ভালোই ঘুরেছি পার্ক স্ট্রিটে। সে নতুন করে আর কিছুই বলার নেই বা দেখারও নেই, কারণ দেখতেই সবাই যায়। এই 25 to 31 অব্দি সবাই যায় পার্ক স্ট্রিটে, একদম মারাত্মক ভিড়, তোমরা ভিডিও তো দেখতেই পেলে। আর ভিডিওতে তো তোমরা ফোনের ওপার থেকে দেখছো যে এত ভিড়, বাট যখন আমরা সামনে ছিলাম, আমি যখন যাচ্ছিলাম ওখানে নিজে যখন আমি ছিলাম, ট্রাস্ট মি এত ভিড় ছিল, মারাত্মক ভিড় ছিল, বিরক্ত লাগছিল ব্লগ করতে আর এরকম বক 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 করতে। দেখবো এনজয় কি করবো, আমার বন্ধুরা সবাই ছিলাম, অনেকে বড় 6-7 জন ছিল, তো সবাই সামনে ছিল, বললো ক্যামেরায় আসবো না।
প্লাস এত ভিড়। তো আমার পিছনে দিদি ছিল, দিদি মাঝে মাঝে তোমার মানে ফুটেজে এসছে, তো সেইটুকু ফুটেজ নেওয়া হয়েছে। আর বাকি যে বন্ধু বান্ধবীরা ছিল কেউ ক্যামেরার সামনে আসেনি, ওরা খুব ক্যামেরা শাই। হোক, আমি একা একা বকে গেছি, যতটুকু বেশিরভাগটা আমি ভয়েস ওভারে দিয়ে দিয়েছি, কারণ এত নয়েজ, ওখানে গান বাজছে, পুলিশে মাইকে অ্যানাউন্স করছে, মানুষজনের নয়েজ মানে প্রচুরে, সেই জন্য আমি একবারে ভয়েস ওভার দিয়ে চেষ্টা করেছি যতটুকু যেখানে যেখানে আমি বলা সেগুলো বলেছি লাউডে, তাও কপিরাইট ক্লেম যাতে না চলে আসে সেজন্য আমি ভয়েস ওভার দিয়েছি। মোটামুটি ভালোই লেগেছে ক্রিসমাস। আসলে ইরেগুলার ব্লগস হয়ে যাচ্ছে এখন, মানে এই অফিসের চাপ প্লাস পড়াশুনো এই সব কিছুতে আর টাইম একদমই পাওয়া যাচ্ছে না যে রেগুলার ব্লগস আনবো। আমি জানি যারা আমার সাবস্ক্রাইবার্স আছে, আমার যারা ফ্যামিলি, তো যারা আমার ব্লগস দেখো, তো মানে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তোমরা আমার ব্লগস দেখো, যারা এরকম অনেক আমার বন্ধু আছে, চেনা পরিচিত বন্ধু বান্ধবী, তো জানি তারা হয়তো ভাবে যে এরকম ব্লগই দেয় না কেন, আমাকে বলেওছে পার্সোনালি যে ব্লগ দিস না কেন, কি হয়েছে বা কিছু। বাট আমি পার্সোনাল লাইফে এতটা বিজি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর ব্লগস এখনো পড়ে রয়েছে, বিশ্বাস করবে না তোমরা, অনেক ব্লগস পড়ে রয়েছে, মোটামুটি 7-8টা মতো ব্লগ আমার, কিছুটা এডিট করা বাট আপলোড করার কিছুতেই টাইম হচ্ছে না। 5 ডিসেম্বরটা এই রিসেন্ট গেল, তাই ভাবলাম যে না, এবার আপলোড করতেই হবে। একটু চাপটা কম, কারণ ইয়ার এন্ডিং, তাই অফিসেরও চাপটা যেহেতু কম আছে, সেই জন্য আর কি ভাবলাম যে 25 ব্লগটা দিয়ে আমি স্টার্ট করি। তারপর এর আবার 31 আসছে, মানে আর হাতে বেশি দিনও, 10টা দিনও নেই, 5 থেকে 6 দিন কি 4 দিন মতো বোধহয় আছে বছর শেষ হতে। তো যাই হোক, কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে। 31-এও প্ল্যান ট্যান যাই হোক করা হচ্ছে, কি করাবে না করাবে, তো যাই হোক সেগুলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। যেটা বলা সেটা হচ্ছে যে পার্ক স্ট্রিট যখন, মানে কিছু কিছু দেখো তোমরা ক্লিপস হয়তো দেখেছো, যেখানে স্ক্র্যাপ ইয়ার্ডের একটা ভিডিও ছিল। তো আমরা অনেক জায়গায় গেছি, যেমন কোলাঘাট গেছিলাম, কোলাঘাটের শর্টস দেওয়া হয়নি, বাট আমি তোমাদেরকে বলছি 25 আমরা বেরিয়েছিলাম হচ্ছে 11:30টার সময় বাড়ি থেকে, সকালের কথা বলছি, 11:30টায় বেরিয়েছিলাম। দেন আমরা কোলাঘাটে গেছি, কোলাঘাটে শেরি পাঞ্জাবের চা খেয়েছি, একটু সবাই মিলে এনজয় করেছি, গ্রুপে মিলে গেছিলাম একজনের গাড়িতে আর কি, তার পার্সোনাল কারে। তারপরে আমরা ফেরার সময় পার্ক স্ট্রিট হয়ে তারপর সাউথ সিটি স্ক্র্যাপ ইয়ার্ডে গেছিলাম। যেটুকু মানে সামান্য একটা ফুটেজ তোমাদেরকে দিয়েছি, পুরোটা আমি শেয়ার করিনি, কারণ একটু বারণ আছে, লাইসেন্সের ব্যাপার আছে, সেজন্য আমি ভ্লগে ওটা আমি শেয়ার করিনি। বাট আমাদের মানে আলাদা আলাদা ভিডিওস ওখানে, বা খাবার দাবারের ভিডিওস বা ছবি, সেগুলো সমস্ত আছে, সেগুলো আমি শেয়ার করলাম না, নতুন করে আর কি শেয়ার করবো। যাই হোক, স্ক্র্যাপ ইয়ার্ড গেছিলাম, টুকটাক ছোট ছোট মতো ক্লিপ আমি ভ্লগে অ্যাড করে দিয়েছি। এই যে জিনিসটা তোমরা দেখছো, হেয়ার ব্যান্ড, লাইটিং হেয়ার ব্যান্ড, দেখো তোমরা কি কিউট, মানে এটা ভীষণ ভীষণ কিউট গাইস। এই দেখো কি সুন্দর লাইট জ্বলছে, তোমাদের যদি লাইটটা অফ করে দিই, এই দেখো কি দারুণ লাগছে না এরকম লাইটিং। তোমাদের মনে হয়তো অনেকে প্রশ্ন আসতে পারে, যারা জানো না তাদের কথা বলছি, যে এই লাইটিংস কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে পার্ক স্ট্রিটে এবং বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। এগুলো 80 টাকা করে, বা ওই আমি এটা বার্গেন করে এটার দাম বলছিল 100 টাকা। তো 100 টাকা এত দাম তো নেওয়া উচিত নয়, কেন দেবো? এই একটা সরু পাতলা জিনিস, জাস্ট কদিন এই ব্যাটারিটা, এই যে ব্যাটারি রয়েছে এখানে, ব্যাটারির মেয়াদ কদিন, বাট লাইটিংটা বলবো সত্যি জোরালো আছে। বিলেটেড ক্রিসমাস। যাই হোক, এই হেয়ার ব্যান্ডগুলো আমার ভীষণ সুন্দর লাগছিল, বেশ অন্যরকম। আমাদের কাছে এমনি টুপি ছিল, ক্রিসমাসের সান্টা টুপি ছিল, তো ভাবলাম যে এটা ইউনিক টাইপের, বেশ অনেকেই পড়ছিল বা অনেকেই পড়েনি। এরকম টিপলে দেখবে কাস্টমাইজলি এরকম লাইট জ্বলতে থাকে, টুনি বাল্বের মতো। তো এগুলোর দাম ছিল 100 টাকা, আমি বার্গেন করে এটা 50-এ পেয়েছি। তোমরাও চাইলে এটা নিতে পারো, খুব সুন্দর কিউট একটা। যাই হোক, এবারে ক্রিসমাসটা আমার খুব ভালোই গেছে। খুব ভালো মানে কি, ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা, সময় কাটানো, এই স্পেশাল দিনগুলো, উৎসবগুলো বন্ধুদের সাথে, কাছের মানুষের সাথে কাটাতে পারাটাই সব থেকে বেশি আনন্দের। তাই 25 এবারে কাটালাম। আর গত বছরেও আমি 25 ডিসেম্বরে বেরিয়েছিলাম, প্রত্যেক বছরই আমি বেরোই, বাট ওইভাবে তো ব্লগ শেয়ার করা হয়নি, এবছর আমি শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো ওভারঅল ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আবার পরিবারের সদস্য হয়ে ওঠো। আর এরকম ইন্টারেস্টিং আরো ভিডিওস আসবে, একটু ওয়েট করতে হবে, কারণ আমি জানি রেগুলার ব্লগস আসছে, বাট ব্লগ নিশ্চয়ই আসবে। আমি যখন ব্লগ তোমাদের জন্য ছাড়ি, আমি নিশ্চয়ই ছাড়বো, সব শেয়ার করবো, যে আমি কি করি না করি, কোথায় ঘুরছি, কি করছি না করছি, সমস্ত কিছু। নতুন বছর আসছে, আশা করি তোমাদের এর সাথে এরপরে ভিডিও যদি দেখা হয়, তো সেটা প্রথম মানে 1 জানুয়ারির পরেই হবে, কারণ হচ্ছে ঘুরতে যাওয়া, ভ্লগ এডিট করা, সেই ভ্লগ ছাড়া ডাইরেক্ট পরের বছরে। এটাই হচ্ছে এবছরের লাস্ট আমার ভ্লগ। তো প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, কি আছে খারাপ হয়েছে এবছরে সমস্ত কিছু ভুলে নতুন বছরের জন্য সবাইকে শুভকামনা রইল। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও, বছরের শেষটা ভীষণ ভালোভাবে কাটাও। সবার সুস্থতা কামনা করি, আশা করি সবাই ভালো থেকো। সো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।